একটা বাইক মানে কমফোর্টেবল রাইডিং, সময় সাশ্রয়ী, চমৎকার একটা ডিজাইন এবং পার্সোনালিটিটাকে আরো বিল্ড আপ করবার একটা দৈনন্দিন জীবনের সাথী। কেমন হবে যদি এমন একটা বাইক যেটা আপনাকে রাইডিং এ কমফোর্টেবল দেবে এবং স্টাইলিশে ভরপুর, পারফরমেন্সে দুর্দান্ত হবে। বর্তমান সময় 2025 সালে হায়ার সিসি সেগমেন্টের ঠিক তেমনই একটা বাইক রয়্যাল এনফিল্ড মেটেও 350, একটি ক্রুজার বাইক যেটা আপনার রাইডিংটাকে কমফোর্টেবলে ভরে তুলবে এবং পারফরমেন্স ডিজাইন কোনো ত্রুটি রাখবে না। আরও যদি সেটা হয় বাজেট রেঞ্জের ভেতরে, তাহলে তো কোনো কথাই হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশে অবস্থিত মোস্ট কমফোর্টেবল স্টাইলিশ রাইডিং পারফরমেন্সের বাইক রয়্যাল এনফিল্ড মেটেও 350 এবং জেনে নেব এই বাইকের প্রাইস স্পেসিফিকেশন সম্বন্ধে। তাহলে প্রথমেই শুরু করি বাইকের ইঞ্জিন থেকে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 349 সিসি সিঙ্গল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কোল্ড ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 20.12 বিএসপি, 6100 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার, 4000 আরপিএম। ইঞ্জিন বোর 72 mm, স্ট্রোক 85.80 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন ইএফআই। কম্প্রেশন রেশিও 9.5/1। গিয়ারে থাকছে 5 স্পিডের গিয়ারবক্স এবং ক্লাচে থাকছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম, যদিও ওল্ড ভার্সনে কিক অপশন থাকতো, তবে এখন সেটা দেওয়া হয় না। ক্রুজার বাইকগুলো তৈরি করা হয় কমফোর্টেবল রাইডিং এর জন্য। এটা কোনো স্পোর্টস বাইক নয় যে হাই পাই সুপার পাওয়ার পেয়ে যাবেন, তবে একটা ক্রুজার বাইকের জন্য এই পাওয়ারটা অনেকেই যথেষ্ট। বাইকের বডি লেন্থ 2140 mm, উইথ 845 mm, হাইট 1140 mm, সিট হাইট 765 mm, ওয়েল বেস 1400 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হচ্ছে 15 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 191 কেজি, যেটা অনেকটা হেভি ওয়েটের বাইক বলতে পারেন। ওজনে ভারী হওয়ার কারণে এটা হাইওয়েতে স্পিডে রাইডিং এর সময় শেক করবে না, যার ফলে রাইডার একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে। ক্রুজার বাইকগুলোর সিট হাইট অন্যান্য বাইকের তুলনায় একটু নিচু ধরনের হয়ে থাকে, যার ফলে যে কোনো হাইটের ব্যক্তি এই বাইকটা রাইড করতে পারবে। তবে মিনিমাম যদি আপনার হাইট 5.5 ফুট হয় বা তার থেকে সামান্য কিছু কম হয়, তাহলে আপনি বাইকটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। আর যদি একটু বেশি কম হয়ে থাকে, তাহলেও কোনো অসুবিধা হবে না যদি আপনার বাইক চালানোর দক্ষতা ভালো হয়ে থাকে। যে কোনো বাইকের রাইডিংটাকে কমফোর্টেবল করে তোলে সেই বাইকের সাসপেনশন। আর এই বাইকের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক 41 mm ফর্ক, 130 mm ট্রাভেল এবং পেছনে দেখছে টুইন টিউব ইমুলেশন শক অ্যাবজর্বার উইথ 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সাসপেনশন। সাসপেনশন দুটো দেখে অবশ্যই খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন রাইডিং এর সময়। চাকায় থাকছে অ্যালয় হুইল এবং টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 100/90/19, পেছনের টায়ার সাইজ 140/70/17। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ এবিএস। সামনে ব্রেকের ডায়ামিটার 300 mm, পেছনে ব্রেকের ডায়ামিটার 270 mm। ব্রেকিং থেকেও খুব ভালোই সাপোর্ট পেয়ে যাবেন এই বাইকে। চাকা দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে রাইডিং এবং কর্নারিং এ কোনো অসুবিধা হবে না রাইডারের, তবে অবশ্যই সাবধানের সঙ্গে রাইড করতে হবে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 35 কিলোমিটার এবং টপ স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে অবশ্যই এর থেকে কিছুটা কম বেশি তো পাবেন। এবং আমি বরাবর যে কথাটা বলি, যে কোনো বাইকের মাইলেজ এবং টপ স্পিড ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের উপর। যদি আপনি রাইডার ভালো হন, তাহলে অন্যান্য বাইকের তুলনায় আপনি একই বাইকে কিছুটা হলেও পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 12 এম্পিয়ারের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টাল লাইট থাকছে এলইডি বাল্ব। হেডলাইটটি থাকছে রাউন্ড শেপের অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারেন, তবে আমার মতে এই বাইকের হেডলাইটের আলোটা না কাটাই ভালো, এতে রোড ইমপ্রেশনে ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হয়েছে ডিজিটাল এবং অ্যানালগ মিটারে একটা মিক্স রাউন্ড শেপের মিটার এবং এইখানে থাকছে পাশে আরো ছোট একটা মিটার, যেখানে পাচ্ছেন নেভিগেশন সিস্টেম। যাবতীয় যত ইন্ডিকেটরগুলো থাকছে অন্যান্য বাইকে, ঠিক এই বাইকেও ততগুলোই পেয়ে যাচ্ছেন। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং ব্যাক রেস্ট অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এবং এই বাইকটা যতগুলো কালারে অ্যাভেলেবেল রয়েছে, আমি প্রতিটা কালার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আসি এই বাইকের প্রাইসের বিষয়। 2025 সালে বাইকের বর্তমান বাজার মূল্য 4,35,000 টাকা। সো বস, যদি আপনি একটি লং রাইডের জন্য ট্যুরিং কমফোর্টেবল স্টাইলিশ পারফরমেন্সের একটি বাইক চান বা দৈনন্দিন চলাফেরার জন্য একটি দুর্দান্ত কমফোর্টেবল বাইক চান, তাহলে এই রয়্যাল এনফিল্ড মেটেও 350 ক্রুজার বাইকটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। এবং এই বাইকের তুলনায় আমার কাছে এর দামটাও অনেকটা রিজনেবল মনে হয়েছে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।